আগস্ট 5ই আগস্ট ভারতের জন্য গুরুত্বপূর্ণ দিন, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দিন। 75-এর 15ই আগস্ট মুজিবের হত্যা এবং 2024-এর 5ই আগস্ট দেশ ছাড়া শেখ হাসিনা, এসবই কি ভারতে বার্তা দেওয়ার চেষ্টা? ঢাকার রাজপথে বঙ্গবন্ধুর মূর্তিতে আঘাত, বাংলাদেশ জুড়ে মুজিবুর রহমানের মূর্তি ধ্বংস। গত এক বছরে এটাই বাংলাদেশের চেনা ছবি। জাতির জনকের ঢাকার বাড়িও ধ্বংস করেছে সেদেশের কট্টরপন্থীরা। 32 নম্বর ধানমন্ডির বাড়িতেই খুন করা হয়েছিল বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে। সেটা ছিল 1975 সালের 15ই আগস্ট। গুলিতে ঝাঁঝরা হয়ে যান স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তার পরিবারের আরও 17 জন মারা যান। বিদেশে থাকায় বেঁচে যান হাসিনা এবং তাঁর বোন রেহানা। 49 বছর পর আরও একটা আগস্টে উত্তাল বাংলাদেশ। গণভবন তথা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগোচ্ছিলেন জুলাই আন্দোলনকারীরা। এমন সময়ই দেশ ছাড়েন শেখ হাসিনা। সেটা ছিল 2024 সালের 5ই আগস্ট। পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। সেই দিনে বঙ্গবন্ধুকে হত্যা করে কি ভারতকে বার্তা দিতে চেয়েছিল পদ্মাপাড়ের পাকপন্থীরা? আর 2019 সালের 5ই আগস্ট কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে ভারত সরকার। এক বছর পর অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস। আর 2024-এর সেই দিনেই হাসিনাকে দেশছাড়া করার পিছনেও কি ভারতকেই বার্তা? জাতির জনককে হত্যা করে সে যদি ভাবে ভারতের ক্ষতি করবে, তার ধরনের বোকা তো আর কেউ নেই। এবং যে প্রধানমন্ত্রী বাংলাদেশকে উত্তরণ করে দিলেন, তাকে দেশ থেকে তাড়িয়ে তারা যদি ভাবে যে দেশটার একটা দ্বিতীয় স্বাধীনতা বিপ্লব আসছে, সেটাও একটা দেশেরই ক্ষতি করা। দেশের ক্ষতি করে তারা যদি বলতে চায় যে ভারতবর্ষকে তারা বিব্রত করতে চাইছে, এতে ভারতবর্ষ বিব্রত হয় না। বাংলাদেশের মধ্যে ভারত বিদ্বেষ যে চরমে, তার আড়াল করার কিছু নেই। তারপরও এপারের অনেকেই বাংলাদেশের প্রতি প্রেম দেখায়, একই ভাষার পক্ষে সওয়াল করে, অনুপ্রবেশে মদতও দেয়। বাংলা ভাষী আর বাংলাদেশি যে এক নয়, এসবই তার জ্বলন্ত প্রমাণ। রিপাবলিক বাংলা। ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 20 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলায় আসতে পারেন। আর এবার তিনি দমদমে একটি জনসভা করবেন বলেও শোনা যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 20 আগস্ট বাংলায় আসবেন প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে সঙ্গে তার একাধিক কর্মসূচি রয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী এবং সেই সঙ্গে দমদমে একটি জনসভাও করবেন এবং তার পাশাপাশি বেশ কিছু কর্মসূচিও রয়েছে তার। প্রসঙ্গত আগামী 2026-এ বিধানসভা ভোট, আর সেই বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল এবং রাজনৈতিক মহল। কারণ কিছুদিন আগেও দুর্গাপুর এবং আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর করে গেছেন। এবার দমদমকে বেছে নেওয়া হয়েছে। অতনু নাগের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।